ওয়ালানাবলুওয়ান্নাকুম ও মুমিন তোমার পরীক্ষা ছেড়ে তাফসীর ওয়ালায় এই শব্দের অধীনে তাফসীরের অধীনে লিখেছেন বিশ্ববাসীরে আল্লাহ যে বলেছেন মুমিন তোমার পরীক্ষা আছে এই পরীক্ষার একটা নাম আছে এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। ভাই সূরা বাকারা 155 এবং 156 এই দুই আয়াতের উপর কথা বলবো। সময় বাছাইতে গিয়ে বারংবার আয়াতের নাম্বার না বলি আমরা বলবো প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত। প্রথম আয়াত বলতে 155, দ্বিতীয় আয়াত বলতে 156। আসুন প্রথম আয়াতের প্রথম শব্দটি আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে বিশ্বের মুমিন নরনারী বন্দাবান্দি তোমাদের পরীক্ষা আছে। কি পরীক্ষা? ভাই আমরা মানুষ, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? না এখানে কোনো বেঈমান আসেন? আমার ভাইজান আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে মানি। অথচ দুনিয়ার জগতে আমরা কোনো সুখ পাইলাম না। নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, দাঙ্গা হাঙ্গামা, চুরি ডাকাতি, এই সমস্ত বিপদ আমাদের পিছনে লেগেই থাকে, ঠিক না বেঠিক? এমন কেউ আছেন যা আমার ঘর কোনো রুগী নেই, কোনো বিপদ নাই? আমার ভাই ঝাল আমরা আল্লাহকে মানলাম, মুসলমান হইলাম, আল্লাহ আমাদেরকে তো সুখ দিবে, আল্লাহ আমাদেরকে এত দুঃখ জ্বালা কেন দিলেন? অথচ আপনার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু থাকতে পারে, পার্শ্ববর্তী দেশে তো অভাবে নেই, অথচ আপনি হিন্দুদের খবর নিয়ে দেখেন আমরা মুসলিমের মতো এদের এত রোগ সুখ দুঃখ জ্বালা এতটা নাই। ভাই বিচারটা কি বাউ হইল না উল্টা হইল? উত্তর দিতেন না? উত্তর দিতেন না তো ওয়াজও করব না। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আমরা মুসলমান আল্লাহকে মানি, আল্লাহ দিলেন দুঃখ। বেঈমানি আল্লাহকে মানে না, আল্লাহ দিলেন সুখ। বিচারটা কি বাউ হলো না উল্টা হলো? উল্টা। এক। দুই নম্বরে মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে যত বেশি করে বিপদটা তার উপরে তত বেশি থাকে। ভাই একটা মুসলমান নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ গুন্ডামি লাচ্চামি মস্তানি, বাবা এদের কোনোদিন জরুর এটা। আর
নামাজি রোজাদার সাধারণ জনগণ, হায় রে বিপদ আর বিপদ। নামাজি রোজাদার সাধারণ জনগণ থেকে আমরা হুজুরদের বিপদ আরো বেশি। আমরা কই না, জিজ্ঞাসা করলে হুজুর ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই, হুজুর থেকে যারা আল্লাহর ওলি হয়েছেন ওনাদের বিপদ হুজুর থেকে আরো বেশি। যিনারা নবী রাসূল হয়ে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন ওনাদের বিপদ ছিল সব চাইতে বেশি। আমার ভাই জান, এটা আর একটা উল্টা বিচার। আল্লাহ তোমার কাজে যত বেশি করে তুমি তারে তত বেশি সুখের না দিবি, দুঃখ জ্বালা দিলে কেন? কয়টা কথা হইল? দুইটা কথা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে। ভাই, আমরা যারা মুসলমান আমরা ইমানি মাদ্রাসার ছাত্র বলেছি। ছাত্র যেহেতু বলেছি পরীক্ষা দিতে হবে না হবে না। আর পরীক্ষা দিতে হলে খুব আরামে আরামে হয় না কষ্ট আছে? আমার ভাই যান, বেঈমানরা ইমানও আনে নাই, ইমানি মাদ্রাসার ছাত্রও বলতে পারে নাই, সুতরাং তাদের কোনো পরীক্ষাও না। আমার ভাই যান, প্রথম কথাটার মুঠামুঠি একটা উত্তর পাওয়া গেছে না গেছে না? এখন আসুন, মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে যত বেশি করে বিপদটা তার উপরে তত বেশি। এর কারণটা কি? আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলেছেন। আমার ভাই যান, এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের সব ক্লাসের পরীক্ষা কি একজাত হবে না ব্যবধান? ওয়ান ক্লাসে পাস করতে পরীক্ষা দিতে যতটুকু কষ্ট করতে হয়, পাঠশালার পরীক্ষায় পাস করতে এতটুকু কষ্ট করলে চলবে না আরো বেশি? আরো বেশি। এক কথায়, যত উষা ক্লাসের ছাত্র বলবে তত তোমার পরীক্ষা কঠিন হবে, তত তোমার মর্যাদাও বেশি হবে। ঠিক না বেটি? আমার ভাই, আশা করি 2 নম্বর কথাটারও সমাধান মোটামুটি হাইয়া গেছে। যে যত উপরের ক্লাসের ছাত্র বলবে তার পরীক্ষা তত কঠিন হবে। যেমন মাথা তেমন ব্যথা। ঠিক না বেটি? আল্লাহ সেই কথাটাই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে। এক মায়ের 2টা সন্তান, একটা ছেলে বাড়িতে ঘুরায় বেড়ায় আর মায়ের হাতের গরম ভাত খায়, আরেকটা ছেলে বাইরে ডাকাতে দিছে মা ভালো লেখাপড়া করে ভালো আলেম হবে। মাই ওই ছেলে দেয় মায়ের হাতের ভাত খাইতে পারে না, মুদা চাউলের ভাত, পাতলা পানির ডাইল, দিনের বেলায় ক্লাস, রাতের বেলায় অধ্যয়ন। এখন বলুন, সুখের বেলায় মাদ্রাসাটা বেশি না বাড়িটা বেশি? এখন বলুন, মানের বেলায় বাড়িটা বেশি না মাদ্রাসাটা বেশি? কথাটা বুঝো আইতেছে না আসতেছে না?
আল্লাহ সেই কথাটা প্রথম আয়াতের প্রথম শব্দতে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে। আমার ভাই, দুনিয়ার জগতে যে পরীক্ষা হয় স্কুলে বা মাদ্রাসায়, এই পরীক্ষার নাম আসেনি না আসে না? পাঠশালার পরীক্ষা, ইন্টারভিউর পরীক্ষা, কামিল পরীক্ষা, হিফজ বিভাগের পরীক্ষা, দাওরা বিভাগের পরীক্ষা, পরীক্ষার নাম আসেনি না আসে না? আল্লাহ যে প্রথম আয়াতের প্রথম শব্দতে বলেছেন মুমিন তোমার পরীক্ষা আছে, এই পরীক্ষারও একটা নাম আছে। এই শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম তার নামটা ধরে তুলেছেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে দেখ। তাফসীর ওয়ালায় এই শব্দের অধীনে তাফসীরের অধীনে লিখেছেন বিশ্ববাসীর আল্লাহ যে বলেছেন মুমিন তোমার পরীক্ষা আছে, এই পরীক্ষার একটা নাম আসেনি। এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। ঈমান পরীক্ষা মাই দুনিয়ার জগতে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষা চলে, এই পরীক্ষাতে 4টা জিনিস অবশ্যই লাগে। একটা হলো পরীক্ষার্থী, আরেকটা হলো পরীক্ষক, মানে পরীক্ষা দেনেওয়ালা, পরীক্ষা লেনেওয়ালা। পরীক্ষক আর পরীক্ষার্থী, আরেকটা হলো পরীক্ষার হল। ভাই পরীক্ষা দিতে হলে পরীক্ষা মাঠে বৈশা দেওয়া যায় না, হল লাগে, হল লাগে। আরেকটা হলো পরীক্ষার সময় রাত্রির বেলায়, রাত্রির 12টায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলেনি। আমার ভাই পরীক্ষা নির্ধারিত একটা সময় আসে, হয়তো সকাল 10টা থেকে 1টা, নয়তো 2টা থেকে 4টা। আমার ভাই যা পরীক্ষার সময়ও আসে। কয়টা কথা হইল, পরীক্ষা দেনেওয়ালা, পরীক্ষা লেনেওয়ালা, অর্থাৎ পরীক্ষার্থী আর পরীক্ষক। আরেকটা হলো পরীক্ষার হল, আরেকটা হলো পরীক্ষার সময়। আমার ভাইজান, প্রথম আয়াতের প্রথম শব্দের অধীনে আল্লাহ এই 4টা কথা প্রথম শব্দতে বুঝাইয়া দিয়েছে। আমার ভাই এই 4টা কথা আর একটু আগে বুঝলাম একটা কথা, এই পরীক্ষার নাম হলো ঈমান পরীক্ষা। একটা শব্দতে 5টি সমস্যার সমাধান। শব্দটা প্রথমে একটা নুন আছে, নুবা জবর না, ওয়ালা নাবলুয়ান্নাকুম, নুন আসেনি না আসে না? এই নুনটার আরবি গ্রামার অনুযায়ী তার নাম হলো নুনে মুতাকাল্লিম। এই নুনটা দিয়া বুঝাইছেন ঈমান পরীক্ষা কে নিবেন, পরীক্ষককে। শব্দের শেষে আছে কাফমিম পেশ খুম, খুম দিয়া বুঝাইছেন ঈমান পরীক্ষার পরীক্ষার্থীকে, পরীক্ষাটা দিবে কে। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন আমি আল্লাহ যে বলেছি তোমার ঈমান পরীক্ষা আছে রে। এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী।
এই পরীক্ষার ফরিকক সার না হুজুর, না রে নাম, এই পরীক্ষার ফরিকক স্বয়ং আমি আল্লাহ। এই পরীক্ষার হল হলো দুনিয়া। মায়ের ফেদে তার থেকে কোনো পরীক্ষা হয় নাই, মরিয়া কয়বরে গেলেও আর কোনো পরীক্ষা হবে না, বরং খবরে গেলেই পরীক্ষার ফলাফল দেওয়া হইব। ইমান পরীক্ষার হল হলো দুনিয়া। এই পরীক্ষার সময় হইল বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই পাঁচটি কথা বুঝাইবার জন্যে আমি আল্লাহ একটা শব্দ নাজিল করিলাম। একবার জোরে শুরু বলুন সুবহানাল্লাহ। একটা শব্দ, অথচ সমস্যার সমাধান হলো ফাস্ট। আমার ভাই, তাইলে কি বুঝলাম আমরা এই দুনিয়াতে কোন অবস্থায় আছি? মুসলমান নরনারী মা বোনরাও কান ফাইটা আলোচনা শুনে। দুনিয়ার জগতে দুঃখ জ্বালা তুলনামূলক পুরুষ থেকে মহিলাদের আরো বেশি, ঠিক না বেটি? আমার ভাই ও বোন, আপনারাও মনোযোগ সহকারে শুনি। তাইলে আমরা এই দুনিয়ার বুকে আসি কোন অবস্থায়? আমার ভাইজান, ইমান পরীক্ষার হলে আছি। ইমান পরীক্ষা চলেছে হরদম। যেমন ভাবে দিনের বেলায়, তেমন ভাবে রাতের বেলায়, যেমন ভাবে জাগ্রত অবস্থায়, তেমন ভাবে ঘুমন্ত অবস্থায়, সর্ব অবস্থায় পরীক্ষা চলেছে। ভাই, দুনিয়ার জগতের কোনো পরীক্ষা ঘুমাইয়া দেওয়া হয়নি। উত্তর কেন জুড়ে দেয় না? হে গন্দার মানুষ, দিনের ঘুমাইয়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুমাইয়া পরীক্ষা হয়নি, কিন্তু ইমান পরীক্ষা জাগ্রত অবস্থায় চলে, ঘুমন্ত অবস্থায় চলে। এটা তো একটু বলতেই হবে। ঘুমাইয়া আবার পরীক্ষা হয় কিভাবে? আমার ভাই, একটা ঘুষখোর ঘুমের ঘরে গেছে ঘুমাবে। ঘুষখোর আপনারা চিনেননি, এবার বালা কইরা চিনতে পারছেননি? আরো জুড়ে বলেন, বালা কইরা চিনতে পারছেননি? বাবা রে বাবা, কত ঠিক থাকা বাংলার শাসন করছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 16 বছর ক্ষমতায় যখন ছিল, আমি মিরপুরি ওয়াদে ওয়াদে নাম ধইরা তখনও বলতাম, এখনো বলি, এরা দেশের উন্নতি করেছে। কি উন্নতি? উপর দিয়া ওভার ব্রিজ, তলি দিয়া দুলা দুলা দুলা, বাংলার সব ভারতকে দিয়া দিছে। আমার ভাই, এখন বেড়া মানি ডক্টর ইউনূস, ঠিক বেড়া। আমরা চাই পারলে তুমি ওইটা বেড়া ভারতের মতো দেশের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? বাপরে বাপরে বাপ, হিন্দুদের হাওয়ারে টিকা গেছে না 16টা বছর পর্যন্ত। এক বেলায় কইছিল, ঝগড়া লাগলে, কাহারো সাথে ঝগড়া লাগলে আগে নাম জিগাইয়া বালা খুইরা বুঝা লও ইলা মুসলমান না হিন্দু। মুসলমান হইলে আচ্ছা ঝগড়ার মধ্যে দাঁড়াও, আর হিন্দু হইলে কোন রকম ফাঁস কাটাইয়া এখান থেকে চইলা যাও। এত হওয়া আমার ভাই জান এখন দিশে পাওয়ার দেখাইয়া এই ছোট্ট একটা বাংলা
বিশাল ভারতের সঙ্গে যুদ্ধ। আমার ভাইজান কথা এইদিকে গেলে লাম্ব হয়েছে উগা, কথাটা ঠিক না ঠিক? আর আমি এমন এক মানুষ, আমার কাজই হলো আমি আয়াত পড়ি, হাদিস পাঠ করি, এর উপরে একটা বিষয়ে আলোচনা করি। এগুলি বাংলাদেশ থেকে এই জাতীয় বয়ান এখন অনেকটা প্রায় বিদায়ী হয়ে গেছে, ঠিক না ঠিক? আমরা আগে ছিল হাদ্দাসানার যুগ, শুরু থাকতে শুনতাম হাদ্দাসানা কইয়া, সনদ কইয়া, হাদিস কইয়া। আয়াত আর হাদিসের ব্যাখ্যা করতেই আমাদের সলফে সালিহিন, আমাদের যুগে আইসা আমরা পাইছি তাফসীরি আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা অনেকেই করেন। এখন কয়েক বছর ধরে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আমার ভাইজান বক্তা নোয়াখালী থেকে আনেন আর ঢাকা থেকে আনেন, সারা বাংলাদেশ গুইরা লইয়া আইন, কিন্তু মিরপুরিয়ার অলিপুরিয়ার অমুক ফুরি এরা আর আলোচনার কাছেও কেউ আলোচনা যায় না। এটা বাহাদুরির জন্য বলি নেই, দুঃখ ব্যথায় বলেছি। আমার ভাই সিলেট বড়লেখায় এক জায়গায় আনসারী রহমতুল্লাহি আলাইহি, আমি তো গোফলাইয়ে গেছি বাবা, আনসারী রহমতুল্লাহি আলাইহি সহ একটা প্রোগ্রাম করতাম, বিশাল প্রোগ্রাম, বড়লেখা আজিমগঞ্জ মাঠে। ইদানিং প্রায় 5-6 বছর ধরে আমারে নেয় না, বাংলা অনেক উঁচা উঁচা বক্তা রাখছে না, হেলিকপ্টার দেওয়া আছে। এই বছরে আমারে নিয়ে কমিটি কয়, হুজুর আপনি অলিফুটি আনসারী রহমতুল্লাহি আলাইহি দিয়া আমরা ইমানের তফসির করাইতাম। আজকে 500টা বছর যাব, আনসারী সাহেব তো দুনিয়াতে কি গেছে গা, আর আপনারা রে আনতে পারি না, অনেকে মত দেয় না। কিন্তু 5-6 বছর পর্যন্ত বাংলাদেশের বক্তা সব আতায় এলেছে। এই সিস্টেমের আলোচনা আয়াত আমরা বুঝি, বিষয়ও আমরা বুঝি, এইগুলি আর আপনারা ভাই, এইগুলি আর ভাই না। এজন্যে এই বছর থাকি কমিটির মধ্যে সিদ্ধান্ত হইছে, মিরপুরি যত বছর জীবনে থাকেন আসতেই হবে। আর যদি মিরপুরি আনা তো মোটামুটি সহজেই, অলিপুরিরে তো আনা বড় কঠিন, তো আমরা চেষ্টা চালাইয়া যাইব অলিপুরিরে উনি আনতে পারি। ও আল্লাহ, আজকে আমার জবান দিয়া এই গল্প কেন বাকি হইতেছে, আমারও সময় কম, যাইতে আমার একটা ফরগ্রাবি ও ভাই, তবুও দুঃখ জ্বালায় কিছু কথা বললাম। আমি সেই দিন ঢাকাতে বিভিন্ন মিটিংয়ে যাই, কিছুদিন আগেও রাবেতার মিটিংয়ে গিয়েছিলাম। এই কথাগুলি সব বাংলার সমস্ত বক্তা জমা হয়েছেন সেখানে, এই কথাগুলি সেখানেও বলেছি। হে বক্তারা, হুঁশিয়ার, সাবধান, ওয়াজ খেয়ে দম বানাইবা, খালি তোমার মানের চিন্তা কইর না, তোমার শ্রোতাগণের হেদায়েতেরও চিন্তা কর। আমার ভাই সত্য কইরা একটা বাসন দিয়া ডাক্তার মাইরা দেওয়ার, আমার ভাই নারাই তকবীর পাওয়ার, এই সমস্ত দান্দায় অধিকাংশ বক্তারা ঘুরে। আমার সামনের সুতরাং কিছু সবক নিয়ে যাইত, এই দান্দায় অধিকাংশ বক্তারাই ঘুরে না, ঘুরে শুধু আমার মাঠ, আমার মাঠ, আমার মাঠ।
ও আল্লাহ, আমার ইঞ্চি পরিমাণ নিয়ত ছিল না এই সমস্ত কথা কইতাম, কইতে খাইলো। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ভাই জান, বলতেছিলাম এই প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে 5টা কথা বুঝলাম। আমার ভাই জান, ইমান পরীক্ষা জাগ্রত অবস্থায় হয়, ঘুমন্ত অবস্থায় হয়। ঘুমন্ত অবস্থায় কেমনে হয়? ও খুদা রে, এই কথা বলতে গিয়া ওই গেছলাম গা অন্য লাইনে। আমার ভাই যাক, গুসকুর ঘুমাইয়া বেডের মধ্যে ঘুমাইয়া গড়াগড়ি করতেছে। শরীরটা বেডের মধ্যে রাখার সাথে সাথে কি আমার ভাই ঘুমে ধরি না একটু সময় লাগে? কের সময় বেশি লাগে আর কের সময় কম লাগে। তো গুস করে ঘুমের বিছনায় ঘুমাইয়া গড়াগড়ি করতেছে আর মনে মনে ভাবতেছে, আজকে ঘুষ খাইলাম 1 লাখ, এটা আমার হবে না। আমি যেই পদের চাকরিতে আছি 5 লাখ খাওয়ার প্রতিদিনে আমার জন্য কোনো ব্যাপারই নয়। 1 লাখ কইরা খাইলে 1 মাসে আর কত হইব? সপ্তাহে 2 দিন তো বন্ধ হই। কইটা হইতো না, নিচের পক্ষে প্রতিদিন 5 লাখ ঘুষ খাইতে হবে। এর বুদ্ধি বাহির করতে হবে। ওই ঘুমের খাতায় গড়াগড়ি করে আর 1 লাখ থেকে 5 লাখও কেমনে যাইতে পারে, এই চিন্তা করতে করতে ঘুমে ধরে গেছে। যত ঘন্টা ঘুমাইল, ঘুমের পরীক্ষায় ফাঁস না ফেল? ফেল। আমার ভাই জান, আরেক বেটা আল্লাহ আল্লাহ দিনের বেলায় হালাল রুজি রোজগার করে, রাতের বেলায় আইসা মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে পড়েছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশার আজান হয়েছে, মসজিদে চলে গেছে। এই জাতীয় মানুষ রাত্রে বেশি জাগে না, এশার নামাজ পড়ে আইসা বউ বাচ্চা নিয়া হালাল খাবার খাইছে। এখন ঘুমের বিছনায় গেছে, গড়াগড়ি করতেছে। ঘুমে ধরার আগ পর্যন্ত তার মনটায় কি ভাবনা করতেছে, আল্লাহ সারাদিন হালাল রুজি রোজগার করেছি, মাগরিবের নামাজ মসজিদে যাইয়া আদায় করেছি, এশার নামাজও মসজিদে যাইয়া আদায় করেছি। আল্লাহ বউ বাচ্চা নিয়ে হালাল খাবার খাইছি, এখন ঘুমের ঘরে আসলাম। আমার আল্লাহ, ঘুমে দইরা গেলে আর কোনো খবর থাকে না। ঘুমের মানুষ আর মরা মানুষ সমান। আল্লাহ মুয়াজ্জিনে যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাকটা দিব, আল্লাহ আমার ঘুমটা তুমি ভাঙ্গাইয়া দিও, আমি ফজরের নামাজে যাইতাম। এমন ভাবনা ভাবতে ভাবতে লোকটার ঘুমে দইরা লাইছে। আমার ভাই বলুন, যত ঘন্টা ঘুমাইল এত ঘন্টা ঘুমের পরীক্ষায় ফেল না পাস? আমার ভাই, এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দতে 5টা কথা বুঝলাম। ওয়ালা নাবলুয়ান্নাকুম, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে
ইমান পরীক্ষা করি রে। এই পরীক্ষার নাম হলো ইমান পরীক্ষা। এই পরীক্ষার পরীক্ষার্থী হলো বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। এই পরীক্ষার ক্ষণ হলো দুনিয়া। এই পরীক্ষার সময় হলো মালিক হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই পাঁচটি কথা বুঝাইবার জন্যে আমি আল্লাহ একটা শব্দ নাজিল করিলাম। তাইলে কি বুঝা গেল প্রথম আয়াতের প্রথম শব্দ দিয়া? হে মুসলমান নরনারী, আমাদের 24টি ঘন্টার ভিতরে প্রতিটি ঘন্টায় মিনিটে সেকেন্ডে আমাদের ইমান পরীক্ষা চলেছে। আমার ভাইজান, ইমান পরীক্ষা আল্লাহ আমাদেরকে বড় ধনী হওয়ার উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠান নাই। হ্যাঁ, হালাল ধনী ধনী হওয়া না যায় নয়, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু ধনী হওয়ার উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। বড় নেতা হওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমাদেরকে পাঠাইছেন গুন্ডামি মস্তানি লেঠামি করার জন্য নয়। হে মুসলমান নরনারী, আমাদেরকে পাঠাইছেন ইমান পরীক্ষা দেওয়ার জন্য। এই কথাটাই এক শায়রে বলেছিলেন, জাগাজি লাগানে কি দুনিয়া দিহি এই বুরত কি যা है तमाशा दिही मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी मकसूद बखुरे बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी। ओ दुनियार मुसलमान, तुम्हें मस्तानी गुंडामी मन छाए जिंदगानिर जन्ने अल्लाह दुनियाते पाठान नाई। अल्लाह पाठाइছেন ইমান পরীক্ষা দেওয়ার জন্য। এই গেল প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে পাঁচটা কথা বুঝে আজকের আলোচনার ভূমিকাটুকু পেশ করিলাম। আমার ভাইজান, এখন আমরা মূল আলোচনায় যাইব। মূল আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা ভাগ হলো মৌজুয়ে ইমতিহান, আরেকটা হলো মকসুদে ইমতিহান, আরেকটা হলো নতিজায়ে ইমতিহান। এটি আরবি কইছি, বাংলাও কইব। একটা ভাগ হলো আমার ভাই ইমান পরীক্ষার বিষয়টা কি, বিষয় জানা না থাকলে পরীক্ষায় পাস করা যাইব। আবার ভাই পরীক্ষা হবে অঙ্ক, মুখস্থ কইরা গেছে ইতিহাস। অঙ্কতে সামান্য ভুল করলে আমার ভাই সামান্য নম্বর কাটে না গুড়ার দিন? গুণার দিন। আমার ভাই দুই নম্বর ভাগ হলো আল্লাহ যে আমাদের ইমান পরীক্ষা করেন, আমরা যে ইমান পরীক্ষা দিতাম এর উদ্দেশ্যটা কি? তিন নম্বর ভাগটা হলো ইমান পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাশে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি। আমার ভাই এই তিনটা ভাগের কথাগুলি আমরা আয়াতের প্রথম আয়াতের শব্দ এবং দ্বিতীয় আয়াতের শব্দের মাধ্যমে আমরা আলোচনা করব। আসুন ইমান পরীক্ষার বিষয়টা কি,
প্রথম আয়াতের প্রথম শব্দের ফোর থেকে আল্লাহ বিষয়ের আলোচনা শুরু করেছেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والأنفس والثمرات। এই পর্যন্ত হলো ঈমান পরীক্ষার বিষয়ের আলোচনা। ভাই, এক নম্বর বিষয় হলো বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ তোমার পিছনে দুশ্মন লাগিয়া যায় রে, ওই দুশ্মনের জ্বালায় নিরাপদে চলতে পারো না। ঈমান পরীক্ষার এক নম্বর বিষয় হলো দুশ্মনের জ্বালা দিয়া ওয়াল জুগ। দুই নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দিই রে, যা রুজি রোজগার করো তা দিয়া তোমার পরিবার পরিজনের বরণ পোষণ হয় না, বড় কষ্ট হইয়া যায়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তিন নম্বর বিষয় আমি আল্লাহ তোমাকে গরিব বানাই না রে, আমি তোমাকে ধনী ওই বানাই। কিন্তু দনের মধ্যে বাধি লাইগা যায়, চুরি হইয়া যায়, ডাকাতি হইয়া যায়, আগুন লাইগা বাসা জ্বলিয়া যায়, দোকান জ্বলিয়া যায়, মার্কেট জ্বলিয়া যায়। এমন ভাবে দনের মধ্যে বিপদ দিয়া আমি আল্লাহ তোমাকে তিন নম্বর পরীক্ষা করি। চার নম্বর বিষয় হলো তোমার জানের মধ্যে সদমা দিয়া পরীক্ষা করি। তুমি নিজে রুগী, তোমার বিবি রুগী, তোমার বাচ্চা রুগী, এমন ভাবে রোগ সুখ দিয়া চার নম্বর পরীক্ষা করি। পাঁচ নম্বর দিক মাঠের মধ্যে ফসল বড় সুন্দর দিক, কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি আবার ফুকায় লাইগা ফসলকে কাটিয়া মাঠের ফসল নষ্ট করিয়া দেন। এমন ভাবে মাঠের ফসলের মধ্যে আফত দিয়া আমি আল্লাহ তোমাকে পাঁচ নম্বর পরীক্ষা করি। এই হলো ঈমান পরীক্ষার বিষয়। কয়টা? পাঁচটা। আজকে পাশে লাগাল হয়েছে। প্রথম শব্দের মাধ্যমে পাঁচটা কথা বুঝে আমরা আলোচনার ভূমিকা পেশ করেছিলাম। আবার ভাই, এখন ঈমান পরীক্ষা, দুঃখের পরীক্ষা বিষয় হলো পাঁচটা। বুঝাই সেনি নাই সে না। এখন শুন, আমরা আমাদের আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। এখন শুন দুই নম্বর ভাগ। আমার ভাইজান, দুই নম্বর ভাগ ঈমান পরীক্ষা যে আল্লাহ করেন, এর উদ্দেশ্যটা কি? স্কুলে মাদ্রাসায় যে পরীক্ষা হয়, উদ্দেশ্য আসেনি না? আসে না? আছে। কি উদ্দেশ্য? লাভবান হওয়া। লাভটা কার? যে পরীক্ষা দিবে তার লাভ, যে পরীক্ষা লইবে তার লাভ। যে পরীক্ষা দিবে তার লাভ হলো সারা বছর লেখাপড়া করে আমি যদি বাৎসরিক পরীক্ষাটাই না দিলাম, তাইলে আমি উপরের ক্লাসে উঠব কিভাবে? ও গন্ডার মানুষ, সারা জীবনেই ওয়ানও ফইরা থাকায় টুতে উঠায় না। আর পরীক্ষা যে নিল তারও লাভ আছে। তার লাভটা হলো সারা বছর পড়াইয়া বাৎসরিক পরীক্ষা যদি না নিলাম, স্যারের চাকরি টিকবনি, বেতন মিলবনি না,
আমার ভাই, তাইলে দুনিয়ার জগতে স্কুল মাদ্রাসার পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া, লাভটা দুনো পক্ষে। এখন আসুন ইমান পরীক্ষার উদ্দেশ্যটা কি, এই কথাটাও বুঝবো আমরা। প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালা নাবলুওয়ান্নাকুম শব্দের অধীনে তাফসীরওয়ালায় ধরেছেন। আমার ভাইজান, ইমান পরীক্ষা আমরা যে দিতাম, আল্লাহ যে পরীক্ষক, এই পরীক্ষারও লাভ হলো লাভবান হওয়া। লাভটা কার কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মুমিন, ইমান পরীক্ষার উদ্দেশ্য হলো রে লাভবান হওয়া। তবে লাভটা দুনো পক্ষে নয় রে। দুনিয়ার জগতের পরীক্ষার লাভ হলো দুনো পক্ষে, ইমান পরীক্ষার লাভ দুনো পক্ষে নাই রে। ইমান পরীক্ষার লাভ হইল এক পক্ষে, এই পক্ষটা আমি আল্লাহ নই রে। এই পক্ষটা হইলে বিশ্বের মুসলমান নর নারী, তুমি পরীক্ষার্থী। ইমান পরীক্ষার লাভ সব কয়টা তোমার রে। আমি আল্লাহ যে পরীক্ষা নেই, আমি আল্লাহর কোনো লাভ না। এখন বলেন, কথা বুঝতে থাকলে দুঃখ বিপদ জ্বালা যন্ত্রণা আমার ভাই আমাদের পিছনে লাগানো হয়ে থাকে, ঠিক না ঠিক? এই দুঃখ কষ্ট কার পক্ষ থেকে আসে? ওখানে কোন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দেন, আল্লাহর লাভে না আমাদের লাভে? আমাদের লাভে। আমাদের লাভটা কি? পূর্ণ আলোচনা করতে হলে ফজরের আজান পড়ব। একটা বা দুইটা লাভের কথা শুনি। একটা লাভ হলো কুফারে সাইয়্যাত। হে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাকে মায়া করি রে। যেহেতু তুমি আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাকে মায়া করি রে। বেঈমানে ঈমান আনে নাই, আমি আল্লাহ তাদেরকে মায়া করি নাই। তোমরা ঈমান এনেছ, আমি আল্লাহ বিশ্বের মুসলমান নর নারী বন্দা বান্দি গো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি। এখন আমি আল্লাহ দেখতেছি তোমার মাথার উপরে গুনার বোঝা গো, তোমার মাথার উপরে পাহাড় পরিমাণ গুনাহ। এতগুলি গুনাহ নিয়া তুমি জান্নাতে যাইতে পারবে না, অথচ আমি আল্লাহ না তোমারে মায়া করি। আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে দুঃখ কষ্ট বিপদ আপদ দেই রে। কেন দেই জাননি? আমি আল্লাহর উদ্দেশ্য হলো দুজকের কঠিন শাস্তি তুই সহ্য করতে পারবে না। দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়া তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তোমাকে দুজকের আগুন থেকে রক্ষা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইতে চাই। আমার ভাই, এই দুঃখ কষ্টের পরীক্ষা একটা লাভ হলো আমাদের গুনাহ মাফ হইব। এ ভাই, এ বোন, গুনার পাহাড় খুঁজে লাইছো, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, একটা লাভ হলো গুনাহ মাফ হইব, আরেকটা লাভ হলো কুফা, আরেকটা লাভ হলো আলা মুকাম, আবার মুকামে করিম দিয়া যায়গা। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ
নেককারকে পরীক্ষা করি, গুনাহগার রে তোর গুনাহ মাফ করার জন্য, আর নেককারকে গুনাহগার থেকে আরো বেশি কঠিন পরীক্ষা করি। ওরে নেককার, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি কেন জানোনি? তোমার মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই, এ গুনাহগার মুসলমান, তোমাকে দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন গুনাহ মাফ করার জন্য, আর নেককারকে পরীক্ষা করি আমি আল্লাহ, হে নেককার, তোমার মর্যাদা বাড়াইবার জন্য।